বৃদ্ধিপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালন করলাম। রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল আমাদের এই মাহেশে। যত বছর বাড়ছে আমরা দেখছি এই ভিড়ের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বলে থাকি যে গয়ায় গেলে যেমন পিণ্ড দান করতে হয়, প্রয়াগে গেলে মস্তক মুন্ডন করতে হয়, আমাদের গঙ্গায় গেলে যেমন পুণ্য স্নান করতে হয়, শ্রীক্ষেত্র পুরীতে গেলে অন্নভোগ নিবেদন করতে হয়, ঠিক সেরকমই তালে তাল মিলিয়েই আমি বলবো যে মাহেশেতে এলে এই 629 বছরের এই মহাপ্রভুকে দর্শন করতে হয়। কারণ আমাদের এই মহাপ্রভু পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর নবকলেবর হয়ে যায়, পুরনো মূর্তির সমাধিস্থ হয়, নতুন মূর্তি স্থাপন করা হয়, আমাদের সেই 629 বছরের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি আমাদের একভাবে রয়েছে। এই মহাপ্রভুকে দেখবার জন্য অগণিত ভক্ত ঢল নেমেছিল আমাদের গত 27শে জুন ঐতিহাসিক রথযাত্রা উৎসবে। এবং আমরা জগন্নাথ মহাপ্রভুকে আমরা রাজা সাজিয়ে আমরা নিয়ে গেছিলাম মাসির বাড়ি। এখন মাসির বাড়িতে আমাদের পুজো হচ্ছে। আজকের দিনে বলা হয় সোজারথ থেকে উল্টোরথের মধ্যে যে রবিবার পড়েছিল, সেই রবিবার চৈতন্য মহাপ্রভু, এই মাহেশ তো চৈতন্য মহাপ্রভুরই মাহেশ, নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আমাদের চৈতন্য মহাপ্রভু বৈদ্যবাটির নিমাই তীর্থের ঘাটে তিনি অবস্থান করেছিলেন। তারপরে চাঁদরা কাশীশ্বর পণ্ডিতের আশ্রমে তিনি এসেছিলেন। তারপর তিনি এসেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কুটিরে ভাগীরথীর তীরে। সেইখানেই আমাদের এই জগন্নাথ মহাপ্রভু সেবিত হয়ে আসছিল। সেই জগন্নাথ মহাপ্রভুকে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে গেছিলেন এবং আমাদের মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। এবং এই সোজারথ থেকে উল্টোরথের মধ্যে যে রবিবার পড়েছিল, সেই রবিবারই এই চৈতন্য মহাপ্রভু আমাদের রথের চারপাশে তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে তিনি হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিলেন। তাই জন্য আমরা এই দিনটা একমাত্র মাহেশেই দ্বাদশ গোপাল উৎসব বলে আমরা মানি এবং দ্বাদশ গোপাল উৎসবের যা উৎসবে যা পর্ব থাকে আমরা সেটা সম্পন্ন করি। দ্বাদশ গোপাল উৎসব হচ্ছে আমাদের ঠাকুর কমলাকর পিবলাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। 64 মহন্তের অন্যতম মহন্ত, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী, দাপর যুগের মহাবল সখা তিনি ছিলেন আমাদের ঠাকুর কমলাকর পিবলাই এবং দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল। এই পঞ্চম গোপাল ছাড়াও এই দ্বাদশ গোপালের মধ্যে অভিরাম গোস্বামী থেকে শুরু করে ধনঞ্জয় পণ্ডিত, কানাই ঠাকুর, শ্রীধর পণ্ডিত, পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ঠাকুর, পরমেশ্বর ঠাকুর, এনারা ছিলেন এই দ্বাদশ গোপালের অন্তর্ভুক্ত। এনাদেরকে নিয়ে তিনি আজ হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিলেন মাহেশে। তাই জন্য আজকের দিনে আমরা এই চৈতন্য মহাপ্রভুর মূর্তিকে নিয়ে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দির থেকে বিকেল 6টার সময় আমরা হরিনাম সংকীর্তন করে নিয়ে যাব তার মাসির বাড়ি। তার আগে আমাদের রথের চারপাশে আমরা 7 পাক প্রদক্ষিণ করাবো চৈতন্য মহাপ্রভুকে এবং ওখানে সামনে রেখে ওখানে হরিবোল হরিনাম সংকীর্তন হবে। এবং তারপরে মাসির বাড়িতে যেহেতু এখন জগন্নাথ দেব আছেন, ওনার মূর্তির সামনে এই চৈতন্য মহাপ্রভুকে রেখে আমরা মিলন করাবো। এইটাই হচ্ছে আমাদের আজকের বিখ্যাত দ্বাদশ গোপাল উৎসব মাহেশের। এবং আগামী 1 জুলাই হচ্ছে